হ্যালো, আমি শুভ অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো আজকে আমরা দেখব ডক্টর ইউনূস সম্পর্কে। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা যত দেখছি তত আমরা বিস্ময় হচ্ছি, আর যত বিস্ময় হচ্ছি তত আবার দেখছিও। তো এই ভিডিওতে চলো জানা যাক ডক্টর ইউনূস সম্পর্কে আরও কিছু অজানা তথ্য। এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন। এদেশে যদি 100 জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনূস একজন। আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনূস। তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ, যাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি। না, তিনি এমনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আর এখন পর্যন্ত ইতিহাসে এই তিনটি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। আর এই 12 জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি। আর এই অর্জন শুধুমাত্র তার একার না, এই সম্মানও শুধুমাত্র তার একার না, এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person to look at those problems and see what I can do about it. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন তো 28 জুন, আর সেই দিনটিকে কি হিসেবে পালন করা হয় জানো? ডক্টর ইউনূসের জন্মদিনকে গত 1 দশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশ থেকে তিনি প্রায় 130টির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য সীমা দূর করতে তিনি যেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই মডেল চালু করেছেন তা পৃথিবীর প্রায় 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। তুমি জানলে অবাক হবে, বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। 1940 সালের 28 জুন চট্টগ্রামে মুসলিম দম্পতি হাজী দুলামিয়া সদাগর ও সুফিয়া খাতুন ইউনূসের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। তার নাম রাখা হয় মোহাম্মদ ইউনূস। কলেজে পড়াকালীন সময়ে স্কাউটে যোগদান ও তার সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান, ভারত, ইউরোপ ও আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পান। পড়াশোনায় তিনি বেশ মেধাবী ছিলেন। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। মোহাম্মদ ইউনূসের এই সাফল্যের কারণ কি জানো? তার আত্মবিশ্বাস ও কিছু করার মনোভাব। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো বেকারত্ব থাকবে না। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না। কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না, কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তোমার প্রযুক্তি, তোমার যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে পৌঁছে দেবে। অর্থাৎ তিনি আমাদের বলতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে কিছু করার প্রেরণা, কিছু করার মানসিকতা ও সঠিক দিক নির্দেশনা। এগুলো ছাড়া পৃথিবীর কোনো মানুষই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই তোমাকে অবশ্যই জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত, যেন সেখানটায় পৌঁছাতে তোমাকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। দেশের যুবকদের কিভাবে সাফল্য এনে দেওয়া যায় তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তাশীল। তিনি যুবকদের এমন একটি সমাজ কল্পনা করতে বলতেন যে সমাজে দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ একদম শূন্য পর্যায়ে থাকবে। তাহলে একসময় সেটি সত্য হয়ে যাবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজদলাই করে যেন সে চাকরি খুঁজতে বাধ্য হয়। আর ঠিক এই কারণেই দেশে বেকারত্ব দেখা দেয়। তাই প্রত্যেক মানুষই জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। এই কথাগুলোর মাধ্যমে তিনি তরুণদের মনোবল যোগাতেন, তারা যেন সাহস করে নিজের উপর বিশ্বাস রেখে নতুন কিছু করার উদ্দেশ্যে নেমে পড়ে। ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে এসে একজন শিক্ষার্থী বলেন, আমাকে একটি চাকরি দিন। কিন্তু কোন শিক্ষার্থী এটা বলে না, আমাকে কিছু টাকা দিন, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলব। আমরা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্যদের হাতে, অন্যদের উপর আত্মনির্ভরশীল হয়ে পড়ছি। আর যাদের উপর আমরা আত্মনির্ভরশীল হয়ে পড়ছি, তারা যদি আমাদের সেই চাকরিটা কেড়ে নেয় বা কোনো কারণবশত বরখাস্ত করে দেয়, তাহলে আমাদের কি হবে? আর এটা কি বলে আধুনিক দাসত্ব। আমাদের ওই একটাই লক্ষ্য, চাকরি। যেভাবেই হোক না কেন আমাকে চাকরি পেতেই হবে। কিন্তু কেউ এটা বলে না, যেভাবেই হোক না কেন আমাকে একজন উদ্যোক্তা হতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা যদি তরুণদের চাকরি খোঁজা নয় বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে আমাদের দেশে বেকারত্ব বলে কিছুই থাকতো না। আমাদের অর্থনীতি আর অনেক বেশি শক্তিশালী হতো। যার উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা ভারত থেকে ডিম কিনি, কিন্তু যেদিন আমরা ভারতে ডিম বিক্রি করতে পারবো, সেদিনই আমাদের অর্থনীতি পুরোপুরি পাল্টে যাবে। লিওনেল মেসি, যিনি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন। আর সেই লিওনেল মেসিও লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এই ডক্টর ইউনূসের সাথে একটি ছবি তোলার জন্য। একজন মানুষ কতটা রেসপেক্টফুল হলে ব্যাপারটা এমন হয়। অলিম্পিক গেমস হলো বিশ্বের অন্যতম সম্মানজনক গেমস। এই অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য বিশ্বের অনেক ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান বা প্রধান অতিথি হলেন অলিম্পিকের মশাল বাহক।
যিনি হাতে একটি মশাল নিয়ে সকলের সামনে উপস্থিত হন। আর 2020 সালে জাপানে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের এই মশাল বাহক ছিলেন আমাদের ডক্টর ইউনূস। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূস 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। নিঃসন্দেহে যাকে বলা যেতে পারে আমাদের দেশের জন্য এক বিশাল বড় সম্মাননা। দেশে এমন রত্ন আর কয়টি বা পাওয়া যায়। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, যেন তারা সুদের চক্র সংগঠন করা অসাধু লোকদের থেকে রক্ষা পেতে পারেন, যেন তারা স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াতে পারেন। আর তার এই উদ্যোগ পুরোপুরি সফল হয়েছে, যার ফলাফল তাকে এনে দিয়েছে বিশাল বড় সম্মাননা। 1974 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময়টাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, মানুষের জীবনকে সহজ করা যায়, কিভাবে একটি দুর্নীতিমুক্ত অসাধু চক্রমুক্ত সমাজ ব্যবস্থা চালু করা যায়, তা নিয়ে তিনি বেশ চিন্তাশীল ছিলেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। আর এসব কর্মকাণ্ডের কারণে তিনি মানুষের অনেক কাছাকাছি আসতে শুরু করলেন। মানুষের বেদনা কষ্টগুলো তিনি অনুভব করতে পারতেন, আর সে অনুযায়ী তিনি সেগুলো লাঘব করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। মানুষকে কিভাবে একটি সুন্দর জীবন দেওয়া যায় সেটা নিয়ে তিনি সবসময় চিন্তা ভাবনায় থাকতেন, সে অনুযায়ী তিনি কাজ করতেন। দেশের কিছু অসাধু মানুষ তার এই সম্মান এবং অর্জন মেনে নিতে পারেনি। তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, তাকে হেনস্থার শিকার পর্যন্ত হতে হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস ছিলেন পুরোপুরি নিরপেক্ষ। অসাধু কোনো লক্ষ্য নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াননি, যার ফলাফল স্বরূপ তিনি সকলের ভালোবাসা পেয়েছেন। দেশকে নতুন করে গড়ে তুলতে দেশের ছাত্ররা তাকেই বেছে নিয়েছে, কারণ ছাত্ররা জানে একজন সঠিক মানুষই কেবল পারে সুন্দর একটি দেশ গড়ে তুলতে। আর দেশের এমন একজন রত্ন আছে বলেই তারা নিশ্চিন্তভাবে তাকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছে। আর আমরা আশাবাদী যে তিনি বেশ সুন্দর ও নিরপেক্ষভাবে একটি সোনা বাংলা গড়ে তুলবে। দেশে আর কোনো বেকারত্ব থাকবে না, দেশের সর্বস্তরের সকল মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, সকলে আত্মমর্যাদাশীল হতে পারবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি উন্নত সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। তাই সবসময় নিজের লাভের কথা চিন্তা না করে আমাদের উচিত সকলকে নিয়ে ভাবা, কিভাবে একটি দেশ উন্নত করা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে সবার সামনে তুলে ধরা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে পুরো বিশ্ববাসীর নিকট বেশ গর্বের সাথে উপস্থাপন করা যায় সেটা নিয়ে ভাবা। আর যদি সকলের এ ধরনের মনোভাব সৃষ্টি হয়ে থাকে, তাহলে এদেশের সকল মানুষ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারবে। এদেশের মানুষকে তখন বিশ্ববাসী ছোট চোখে দেখবে না, তারা বেশ সম্মানের সাথে তাদের গ্রহণ করবে। সভ্য জাতি হিসেবে তারা সকলের কাছে পরিচিতি পাবে। তাই তোমাকেই বলছি, আজ থেকে এরকম একটি মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকো। কারণ শুরুতেই বলেছিলাম, সৃষ্টিকর্তা কোনো ভেদাভেদ ছাড়াই সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু কে কি করবে, কার পরিণাম কি হবে, কার ভাগ্যে কি আছে, সেটা তার কর্ম এবং চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আর আমি জানি তোমরা সকলে উন্নত একটি সভ্য মানসিকতার অধিকারী। এদেশে একদিন বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। আমি আশাবাদী, আর আশা করি তোমরাও আমার সাথে আশাবাদী। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেওয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো আমি অনেক কিছু জানলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। তো শুধুমাত্র জানলাম এটা বললে ভুল হবে, নিজেও ইন্সপায়ার হলাম তার লাইফ এবং জীবনী নিয়ে, এবং যেখানে তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে তিনি শুরু করেছিলেন, যেখানে তার কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, এবং উনি কত শিক্ষিত একজন মানুষ এবং তার সাথে সাথে একজন ভালো মানুষ, সেটা আমরা এই ভিডিওটা থেকে জানতে পারলাম। তো ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। অ্যান্ড আজকের এই পলিটিক্স জগতে তিনি আবার এখন এসছেন, বাকি এসছেন বলাটা ভুল হবে, তাকে সবাই নিয়ে এসছে, বাংলাদেশের যুব সবাই নিয়ে এসছে তাকে। তো আশা করা যায় তিনি অনেক এমন কিছু ডিসিশন নেবেন যেটা দেশের জন্য ভালো হবে এবং সবার জন্যও ভালো হবে। কারণ তিনি প্রথমে যেটা তার একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে নিজের জন্য শুধু ভাবলে হবে না, সবার জন্য ভাবতে হবে। তো যদি সত্যি তিনি সেরকম সবার জন্য ভাবেন, তাহলে সেটা সারা দেশের জন্য ভালো, অ্যান্ড আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। অ্যান্ড দুই দেশের সম্পর্ক যেন ভালো থাকে সেটাই আমরা আশা করব। অ্যান্ড কারণ শিক্ষিত মানুষদের কাছ থেকে এটাই আশা করা যায় যে তারা ঝামেলা ঝঞ্ঝট যত সম্ভব এড়িয়ে কিভাবে পলিটিক্স ওয়েতে সবার সাথে সম্পর্ক ভালো রাখবো সেই ব্যাপারটা দেখবে, তাই না? তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেমন লাগে সেটা কমেন্টে জানান। আমি জাস্ট দেখলাম, দেখে জাস্ট অবাক হলাম অ্যান্ড নিজেদের জাস্ট ভিউটা শেয়ার করলাম। তো এরকম টাইপের আরও ভিডিও দেখতে যদি চান, তাহলে সেটাও আপনারা কমেন্টে জানান যে আমরা কোন কোন জিনিসের উপর রিয়াক্ট করতে পারি বা কোন কোন জিনিসের উপর আমরা আমাদের ভিউজটা দিতে পারি। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন টিকুজ ওয়ার্ল্ড, আমাদের এই চ্যানেল। টাটা।